আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে পবিত্র কার্তিক মাস। কার্তিক মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসটিকে দামোদর মাসও বলা হয়। এই দামোদর মাসে দীপদান করা হয় ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানানোর জন্য। মানা হয় এই মাসে ভগবানের সেবা করলে, নাম গান জপ করলে সহস্র গুণ ফল লাভ করা যায়। আর এবছর পঞ্জিকা অনুযায়ী বাংলার পয়লা কার্তিক 1432, ইংরাজির 19শে অক্টোবর 2025 রবিবার থেকে শুরু হচ্ছে। তো এই পবিত্র মাসে প্রত্যেক সন্ধ্যায় কিভাবে ভগবানের উদ্দেশ্যে দীপ দান করা হয় সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, এখন আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তোমরা তো জানো যে সামনেই আসছে পবিত্র কার্তিক মাস। এই মাসে ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে প্রদীপ জ্বালাতে হয়। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, যমদেব এবং অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো খুব খুব শুভ। তো চলো কিভাবে দীপ দান করতে হয় সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিয়েছি। অবশ্যই পরিষ্কার, সন্ধ্যাবেলা হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই ঠাকুরের উদ্দেশ্যে দীপদান করতে হবে। এই পবিত্র মাসে নিজেকে শুদ্ধ করে তারপর ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো খুব শুভ। তো প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। প্রদীপটা আমি পরে জ্বালাচ্ছি, কিভাবে জ্বালাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে, পুজোটা শুরু করার আগে আমি ধূপটা ধরিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় রাধা মাধব। বন্ধুরা, এখানে দেখো আমি গোপাল সোনাকে রেখেছি, আর এখানে পাশে আমি একটি চিত্রপট রেখেছি। এখানে দেখো মা যশোদা রজ্জু দ্বারা গোপাল সোনাকে বাঁধছে। মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই পবিত্র কার্তিক মাসে এই লীলাখানি করেছিল। ভগবান বিষ্ণুর আর এক নাম হচ্ছে দামোদর, তাই এই মাসকে দামোদর মাস হিসাবে মানা হয়। তো এই যে চিত্রপটটি দেখছো, এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি। ওখানে এই পবিত্র কার্তিক মাস ভোর এরকম একটি বিগ্রহ বানানো হয়, তার সামনে সবাই দীপদান করে। তো ওখান থেকেই আমি এই চিত্রপটটি নিয়ে এসেছি। আর এই কার্তিক মাস ভোর আমি এই চিত্রপটের সামনেই দীপদান করব। কিন্তু তোমাদের কাছে যদি এই ধরনের চিত্রপট না থাকে, তোমরা যা ভগবানের যে রূপই থাকুক, গোপাল থাকুক, রাধা মাধব থাকুক, জগন্নাথ থাকুক, তার সামনেও তোমরা দীপদান করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি দেখো এখানে দুটি পাত্র রেখেছি। এখানে আমি একটি থালার মধ্যে একটি প্রদীপ সাজাবো, আর একটি থালার মধ্যে আমি আরেকটি প্রদীপ সাজাবো। আমি এটা বাইরে তুলসী গাছের নিচে এটা দেব, আর এটা আমি ভগবানের সামনে এই থালাতে দিয়ে আমি দীপদান করব। তো কিভাবে করছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর তার আগে আরেকটি কথা ছোট করে বলে রাখি, এই কার্তিক মাসে খুব ভালো হয় যদি সন্ধ্যাবেলায় এই দীপদানটা ভগবানের উদ্দেশ্যে করা যায়। আর না পারলে তোমরা খুব সকালে, অর্থাৎ সকাল 9টার আগেও ভগবানের উদ্দেশ্যে দীপদান করে নিতে পারো। আর একান্তই অসুবিধা থাকলে তোমরা দুপুর 12টার পরও, দুপুর 12টার সময়ও ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারো। যে যার সুবিধার্থে, যে যার সময়ের মতো এই দীপদান করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার আমি দেখিয়ে দিই। আমি এখানে দেখো চন্দন রেখেছি, চন্দন দিয়ে আমি অষ্টদল কোমল এঁকে নেব। মানা হয় এই পবিত্র দামোদর মাসে দীপদান করলে দীপদাতার সমস্ত পাপ বিনাশ হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ পাওয়া যায়। এখানে দেখো 7টি চন্দনের ফোঁটা আমি দিয়ে নিলাম, আর দেব 7টি সিঁদুরের ফোঁটা। একইভাবে এই থালাটাও আমি সাজিয়ে নিচ্ছি, চন্দন দিয়ে আমি অষ্টদল কোমল বানিয়ে নিচ্ছি। দেব দেখো সিঁদুরের ফোঁটা, 7টি সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নেব। শাস্ত্র মতে এই পবিত্র কার্তিক মাসে শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করলে মানুষের
জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ হয়। এখানে দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে তুলসী গাছের একটি ডাল শুকিয়ে গিয়েছিল, সেই ডালটা আমি ভেঙে সংগ্রহ করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এই কার্তিক মাসে যদি এই মাস ভোর শুকনো তুলসী কাষ্ঠ জোগাড় করে আগে থেকে রাখা হয় এবং সেটাকে তুলো দিয়ে এইভাবে সলতে বানিয়ে নিয়ে ঘি অথবা তেলে ভালো করে ডুবিয়ে নিয়ে সেই কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ দেখানো হয়, আরতি দেখানো হয়, সেটা খুব শুভ বলে মানা হয়। তো আমি এখানে দেখো একটা আগে থেকে তুলসী কাষ্ঠ যেটা শুকিয়ে গিয়েছিল আগে থেকে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি সুন্দর করে এখানে তুলো দিয়ে সলতে বানিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি আগে থেকে। এবার এখানে আমি এই মুখে আমি কি দেবো, কর্পূরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তারপর এটা দিয়ে আমি আরতি করব। তাই এটাও আমি পাশে রেখে দিলাম একইভাবে। আর এখানে দেখো আরও দুটি প্রদীপ আমি রেখেছি, এখানে একটি মাটির প্রদীপ রেখেছি আর এখানে আমি একটি তামার প্রদীপ রেখেছি। এই প্রদীপটা সারা মাস ভোর আমি ভগবানের সামনে জ্বালাবো। আর এখানে আমি একটা মাটির প্রদীপ রেখেছি, এটা আমি তুলসী গাছের নিচে জ্বালাবো। যদি তোমরা মাটির প্রদীপ ইউজ করো সেটা একদিনই ইউজ হবে, তারপর আর কিন্তু সেই প্রদীপটা জ্বালানো প্রদীপটা আর ইউজ করো না, আবার প্রদীপটা পাল্টে দিয়ে অন্য প্রদীপ জ্বালাবে। তো আমি যেহেতু তুলসী গাছের নিচে জ্বালাবো, তো সেহেতু আমি একটা মাটির প্রদীপ রেখেছি, এটা আমি ভগবানের সামনে জ্বালাবো, তাই তামার প্রদীপটা রেখেছি। এখানে দেখো ঘি আছে, ঘি দিয়ে আমি প্রদীপটা ভরে নিচ্ছি। তোমরা ঘি দিয়েও প্রদীপ জ্বালাতে পারো, অথবা তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারো, অথবা সর্ষের তেলেও প্রদীপ জ্বালাতে পারো। যার কাছে যা থাকবে সে সেই দিয়ে জ্বালাবে। খুব ভালো হয় যদি ঘি দ্বারা প্রদীপ দুটো প্রজ্বলন করা যায়, আর না পারলে সর্ষের তেলে প্রদীপও জ্বালানো যায়, কোনো অসুবিধা নেই। তার আগে আমি একটু ফুল দিয়ে পাত্রটা সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে অখণ্ড আতপ চাল আছে, এই চাল দিয়ে আমি এই প্রদীপের মাঝখানে রেখে দেব, তার উপরে আমি প্রদীপটা প্রজ্বলন করব। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এখানে দেখো কর্পূর আছে, একটু করে কর্পূরের গুঁড়ো আমি দিয়ে দেবো প্রদীপের মধ্যে। এখন আমি গোপাল সোনাকে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দেবো। এখানে টগর ফুল আছে, আজকে আমার গাছে প্রচুর ফুল ফুটেছিল, সব ফুল তুলে নিয়ে এলাম, সুন্দর করে আমি গোপালকে সাজিয়ে দেব। আর তুলসী পাতা ছাড়া তো ভগবানের পুজো একেবারেই অসম্পূর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ গোপালের পুজো একেবারেই অসম্পূর্ণ। এখানে তুলসী পাতা আছে, আমি চন্দন সহযোগে নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রাধা মাধব রয়েছে, প্রভু জগন্নাথ রয়েছে, আমি আগেই ওনাদের পুজো করে নিয়েছি। আর এখন আমি গোপাল সোনার পুজোটা বাকি রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, এখন আমি গোপালের উদ্দেশ্যেই শুধু তুলসী দিলাম। এবার আমি গোপালের নামে যে সমস্ত নৈবেদ্যগুলি সাজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো, তারপর আমি প্রদীপটা জ্বালিয়ে দেবো। এইবার আমি রাধা মাধবের নাম করে, প্রভু জগন্নাথের নাম করে এবং গোপালের উদ্দেশ্যে আমি এই প্রদীপগুলো এক এক করে ধরিয়ে সুন্দর করে আরতি করব। জয় গোপাল, জয় গোপাল। বন্ধুরা, আরতি করারও একটি বিশেষ নিয়ম রয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আরতি করতে হবে। আর
আরতি করার যে নিয়মটা সেটা হচ্ছে ভগবানের শ্রী চরণে 4 বার আরতির আলো দেখাতে হবে, নাভিদেশে 2 বার আরতির আলো দেখাতে হবে, মুখমণ্ডলে 3 বার আরতির আলো দেখাতে হবে এবং সারা অঙ্গে 7 বার আরতি দেখাতে হবে। তো চলো এবার আমি আরতি শুরু করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। जय राधे जय कृष्ण जय वृंदावन, श्री गोविंद गोपीनाथ मदन मोहन, श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन, कालिंदी जमुना जय जय महावाना। जय राधे जय कृष्ण जय वृंदावन, श्री गोविंद गोपीनाथ मदन मोहन। केशी घाट वंशी बट द्वादश कानन, जहाँ सब लीला कोइलो श्री नंदनंदन। जय राधे जय कृष्ण जय वृंदावन, श्री गोविंद गोपीनाथ मदन मोहन। श्री नंद यशोदा जय जय गोपगाना, श्री এখানে আমার রাধা মাধব এবং গোপালের সামনে আরতি করা হয়ে গেছে, প্রদীপ প্রজ্বলন করা হয়ে গেছে। এবার আমি তুলসী তলায় যাব, ওখানে গিয়ে প্রদীপ দেখাবো। তো চলো। जय राधे जय कृष्ण जय वृंदावन, श्री गोविंद गोपीनाथ मदन मोहन। जय वृषभानु जय कीर्तिदा सुंदरी, जय पूर्णमासी जय अभिरनगरी। जय राधे जय कृष्ण जय वृंदावन, श्री गोविंद गोपीनाथ मदन আমার তুলসী তলায় প্রদীপ দেখানো হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করব। এই পবিত্র কার্তিক মাসে সারাদিনে একবার হলেও সকালে অথবা সন্ধ্যাবেলায় একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা অথবা শ্রবণ করা খুব ভালো। তো এখন আমি প্রত্যেক দিন, আমি শুধু কার্তিক মাস বলে নয়, আমি প্রত্যেক দিনই সারা মাসের প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করি। তো চলো আজকেও আমি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করি, দিয়ে পুজো সম্পন্ন করব। ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপ হহং পাপ কর্মহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রী দাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুজ্জা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানে তে জানিয়া।
কম্বমুনি নাম রাখে দেবচক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকী রাখিল নাম দেবশ্রেষ্ঠ স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের ও সারথী, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের ও সারথী, জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে কোন পুজো, এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।